হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার এই অবলা ছোট্ট পরিবারের আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো যে লুসির একটা বাচ্চা মারা যায় আর তারপর লুসির কি অবস্থা হয়েছিল। তো লুসি এখন মোটামুটি ঠিক হয়েছে, মানে ওর ওই বাচ্চাকে ভুলেছে। তো মিষ্টি ভাই আজকে সকালেই চলে এসেছে আর সঙ্গে এসেছে রকি। আর রকিকে দেখে লুসি খুব খুশি হয়েছে। এই যে দেখো না, ও চলে এসেছে রকির কাছে আর রকিকে বলছে, চল তুই আমার পাপ্পিদের দেখবি। কিন্তু রকি একদমই পাত্তা দিচ্ছে না লুসিকে। ওর এরকম মনের অবস্থা যে তুই তো তোর পাপ্পিদেরকে নিয়ে একেবারে ব্যস্ত হয়ে আছিস, তুই তো আমার সঙ্গে খেলবি না, তো আর কি করব, আমি তোর সঙ্গে আমি কথাই বলবো না। অথচ দেখো চলে এসেছে কিন্তু মিষ্টি ভাইয়ের সঙ্গে সঙ্গে। আর এদিকে লুসিকে একদম পাত্তাই দিচ্ছে না। লুসি কত ডাকাডাকি করছে, লুসি বোঝানোর চেষ্টা করছে যে চল তুই আমার পাপ্পিদের দেখবি, আর আমি না খেললেও ওখানে তো আমি ব্যস্ত আছি, তো তুইও না হয় ওখানে থাকবি আমার সঙ্গে। কিন্তু ও একদমই রাজি না রকি। আর দেখো কি অবস্থা, কোথায় রকি আর কোথায় হচ্ছে লুসি। আর আগে লুসি যেখানে যেখানে সেখানে সেখানে হচ্ছে রকি পিছু পিছু চলতো। আর দেখো কোথায় সেই ও, আর যে লুসি অপেক্ষা করছে তাও রকির জন্য যদি আসে ওর সঙ্গে সঙ্গে। তো এই যে পিছনে পিছনে আসছে রকি খুব স্লোলি, কি বলবো আর। এই রকম যে রকি করবে সত্যি আমরাও ভাবিনি। এত ওর হিংসা হয়েছে যে লুসি ওর ওই পাপ্পিগুলোকে নিয়ে ব্যস্ত। আর দেখো এই যে কেমন করছে, মনে হচ্ছে তোর সঙ্গে আমি কথাই বলবো না, এরকম ব্যাপার স্যাপার। এরকমই যদি ব্যাপার হয় তাহলে তুই আসলি কেন লুসির এখানে? তো এখানে পুরো ও ঘ্যাম দেখাচ্ছে লুসিকে, পাত্তা দিতেই চাইছে না। চলছে এই যে আগে আগে এখন ও চলছে, বাড়ি ফিরে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত রকিকে নিয়ে মিষ্টি ভাইও ফিরে চলে এসেছে। আর এই যে এখন রকিকে খেতে দেওয়া হয়েছে। টিকলিরও প্রচন্ড খিদে পেয়েছে, টিকলিও চলে এসেছে। আর মিষ্টি ভাই এখন টিকলিকে দেবে না, টিকলিকে যদি দেওয়া হয় তবে রকি নিজের খাবার ছেড়ে ও টিকলির খাবারে হামলা করবে, আর টিকলি তখন খেতেই পারবে না, কারণ টিকলি ভয় পায়। আর সেই জন্য টিকলি এই যে এখানে চুপচাপ বসে অপেক্ষা করছে রকির খাওয়া হয়ে গেলে টিকলি তারপরে খাবে। আর জুলিও চলে এসেছে, ওরও খিদে পেয়েছে। আর এখন তো ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, সবাইকেই দেওয়া হবে একে একে। আর ওই যে বললাম একসঙ্গে আগে তো খেতে দেওয়া হতো সবাইকে, কিন্তু এখন আর দেওয়া যায় না। এরা এখন খুবই দুষ্টু হয়েছে, একে অপরের খাবারে হামলা করে। আর সেই কারণেই ওদের এই অবস্থা, একে একে খাবার দেওয়া হয়। তো রকির খাওয়া হয়ে গেল, আর মনে হয় কিছু রেখেছে রকি, সেটাতে জুলি এখন খাওয়া শুরু করেছে। তবে জুলিকেও খেতে দেওয়া হবে এখনই। এই যে বেলাও এসে হাজির হয়েছে, ওর পাপ্পিদের ছেড়ে চলে এসেছে। তো সবাইকে একে একে এখন খেতে দেওয়া হবে, এটাই হচ্ছে গিয়ে সমস্যা হয়ে গেছে। আর এইভাবে একে একে খেতে দেওয়া হয় দেখে এত টাইম লাগে এদের খাওয়াতে, কারণ এতগুলোকে একসঙ্গে যদি খেতে দেওয়া হতো তাহলে সময় কম লাগতো, হয়ে যেত, কিন্তু এখন সেই উপায় নেই। এই যে এখন টিকলির পালা, টিকলিকে এখন খেতে দেওয়া হয়েছে, টিকলি খাওয়া শুরু করেছে। এবার টিকলির খাওয়ার পরে কার পালা আসে দেখাই যাক। কি বলবো, কি অবস্থা। হ্যাঁ, টিকলিরও এখন খাওয়া প্রায় শেষ। এই যে এখানে জুলিকে খেতে দেওয়া হয়েছে, আর এই যে এখানে দেওয়া হয়েছে বেলাকে। তো এদের খাওয়া হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেল সবারই খাওয়া। এখন মিষ্টি ভাই চলে এসেছে আবার লুসির কাছে। আর এই যে দেখো চলে এসেছে লুসির কাছে রকিও এসছে। রকি এখন আবার আজকে ভেতরেও ঢুকেছে, আর টিকলিও এসেছে পেছনে পেছনে। তো টিকলিকে আবার সেই বকাঝকা শুরু করেছে লুসি। রকি আসছে, কোনো প্রবলেম নেই, কারণ রকি তোর বন্ধু, কিন্তু টিকলিকে আবার একদমই পছন্দ করে না লুসি। আর সেই কারণে দেখো টিকলিকে কীভাবে বকাঝকা শুরু করেছে। আসলে ছোট ছোট পাপ্পিগুলোকে দেখতে সবাই পছন্দ করে, আর এদেরও তাই, এরাও পছন্দ করে। বেলা যে পাপ্পিগুলো, বেলা তো ঘেঁচতেই দিচ্ছে না টিকলিকে আশেপাশে,
আর এদিকে লুসিও এরকম করছে। আর টিকলির শখ হয়েছে একটু দেখবে একটু খেলবে ওদের সাথে, কিন্তু কেউই মানে অ্যালাউ করছে না। কি করবে বেচারি, ওরও তো ইচ্ছে হয়। আর এই যে লুসি তো একেবারে মানে ঝগড়ুটে মহা, কিভাবে দেখো ওর সঙ্গে ঝগড়া করছে, অথচ রকিকে কিছুই বলছে না। আর এই যে ওর পাপ্পিগুলো এখানে দেখো বেশ ভালোই বড় হয়ে গেছে, আর হাঁটতেও শিখে গেছে, দিব্যি হাঁটছে দেখো। আর এখন সব পাপ্পিগুলোই ভালোই আছে। একটা পাপ্পি তো মারা গেল, হঠাৎ করে কিভাবে যে ঠান্ডা লেগে গেল ওর কিছুই বোঝা গেল না। আর এখন ঠান্ডা পড়ে গেছে, তাই একটু মানে সাবধানে সতর্কতার সঙ্গে ওদেরকে রাখতে হচ্ছে। মাঝে মাঝে ওদেরকে রোদের মধ্যে বের করা হয়, তবে রোদ একদমই সহ্য করতে পারে না। রোদে কিছুক্ষণ রাখতে না রাখতেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় পাপ্পিগুলো। তবুও রোদে রাখা হয় ওদের, না হলে আবার কি সমস্যা হবে কে জানে। এই পাপ্পিগুলো ভালোভাবে বড় হোক এই কামনাই করি। আর ফেরার সময় মিষ্টি দিভাই এদের দেখতে পেল, আর এদের কিছু খাবার খেতে দিয়েছে। আর দেখো কি সুন্দর খাচ্ছে ওরা আগ্রহের সঙ্গে, আর কত সুন্দরভাবে ওরা খাচ্ছে। সত্যি ভাবতে খুবই খারাপ লাগে যে এদের প্রতিদিনের খাবারের কোনো নিশ্চয়তা নেই, খাবার পাবে কি পাবে না। সারাটা দিন ওরা ঘুরতে থাকে খিদে পেটে নিয়ে। যদি কেউ দয়া করে খেতে দেয় তাহলে ওদের খাওয়া হয়, আর না হলে ওরা না খেয়ে চুপচাপ বসে থাকে রাস্তার একধারে। সত্যি কি জীবন এদের। আর আমরা যদি এদের একটু দেখাশোনা না করি, একটু দয়া না করি, তাহলে এরা কতটা নিরুপায় একটু ভাবো, কি অবস্থা এদের। ওরা তো নিজেরা খাবার বানিয়েও খেতে পারবে না, আবার ঘাস পাতাও ওরা খায় না। তাহলে একমাত্র আমাদের উপরেই ওরা নির্ভরশীল। যদি আমরা দয়া করে ওদের খেতে দিই তাহলেই ওদের খাওয়া হবে, আর যদি না দিই তবে ওদের খিদে পেটেই দিন কাটাতে হবে। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সবাই ভালো থেকো, বাই।